আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্র। চলছে হুমকি পাল্টা হুমকির পালা। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব, উদ্বিগ্ন ভারতও। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকাচ্ছে ইসরায়েলের মিসাইল প্রতিরোধী আয়রন ডোম। কি এই আয়রন ডোম? আয়রন ডোম হল ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি একটি সহজ, স্থানান্তরযোগ্য ও সকল আবহাওয়া উপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এমনভাবে তৈরি যা ইসরায়েলি নাগরিক অধ্যুষিত এলাকাসমূহকে লক্ষ্য করে 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার দূরত্ব হতে নিক্ষিপ্ত স্বল্প পাল্লার রকেট ও কামানের বোমাসমূহকে প্রতিরোধ ও ধ্বংস করতে পারে। ইতিমধ্যেই ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজ নিজেদের কবজায় নিয়েছে ইরান, আর ওই জাহাজে রয়েছেন 17 জন ভারতীয় নাগরিক। এ নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় পর্যালোচনা চলছে মোদী সরকারের ক্যাবিনেট কমিটির মিটিংয়ে। আলোচনা চলছে ইরান ও ইসরায়েল দু দেশের সঙ্গেই। আলোচনা চালাচ্ছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। প্রতিরক্ষা থেকে প্রযুক্তি, কয়েক দশক ধরে একে অপরকে সহযোগিতা করেছে দুই দেশ। এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরও করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত রসায়ন খুবই ভালো। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়ার পাশাপাশি ইসরায়েল ও ভারতের বৃহত্তম প্রতিরক্ষা সরবরাহের অন্যতম একটি স্তম্ভ। এই রকম পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের উদ্ধারের ব্যাপারে ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমিনের সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। অনুরোধ করেছেন যুদ্ধ আবহে তৈরি হওয়া উত্তেজনা নিয়ন্ত্রণে রাখারও। ক্যালকাটা নিউজ।